চলো তোমাদের সাথে শেয়ার করি আমার আইবুড়ো ভাতের প্রথম পর্ব কেমন হলো, ঠিক আছে। তারপরে দেখো আমি আর আমার দিদিভাই কীভাবে বসেছি, আর এইদিকে দেখো আমার বোনের কেমনভাবে ছবি তোলার মানে ধরন, আর এখানে আমরা কোন কেকটা নিলাম, আর এখানে আমাদের সোনা কেন ঘুমিয়ে পড়লো, তো সব কিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো। প্রথমেই বলি, তোমরা অনেকজন লং ভিডিও স্কিপ করে দাও, কিন্তু প্লিজ এই ভিডিওটা স্কিপ করো না। এখানে তোমরা অনেক কিছু জানতে পারবে, কি কি হয়েছিল কি কি না হয়নি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম সেদিনকে গন্তব্যস্থলে। তো দেখতেই পেয়েছো দমদম ছেড়ে দিয়েছি। তো দমদম থেকে যেই ট্রেনটাতে উঠেছিলাম, তো দেখো কত ফাঁকা ছিল। আর এখানে দেখো আমার বোনকে দেখো, আমি ছিলাম, আমার বোন ছিল, আমার মা ছিল, বাপি ছিল, আমার ঠাম্মা গেছিলো। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম যাবার উদ্দেশ্যে। আর এখানে দেখো আমার হাসিটা দেখেছো, একদম গাল ভরা হাসি। তো যাই বলো, আমার নিজের হাসিটা নিজেরই খুব পছন্দের। আর এখানে আমরা শিয়ালদায় নেমে গেছি, আর ওখানে দেখো বোন আর বাপি হাঁটছে। আর জানো তো, আমরা যখন বেরাই একসাথে, আমরা 4জন বা 5জন, বেশিরভাগ টাইম মানে বাপির সাথে বোনই থাকে আর আমার সাথে মা থাকে। তো আমরা এভাবেই হাঁটি, কারণ ওরা দুজনে তাড়াতাড়ি হেঁটে চলে যায়, আর আমি আর মা পেছনে হাঁটি। তো ট্রেনে উঠে চিড়ে ভাজা খাই, কারণ খুব খিদে পেয়েছিলো, তো ওর জন্য চিড়ে ভাজা খেয়ে নিয়েছিলাম। তো তারপর থেকে ট্রেন থেকে নেমে শিয়ালদা থেকে ট্রেনে উঠেছিলাম, আমরা নেমেছিলাম গড়িয়াতে। তো ওখান থেকে অটো করেছিলাম, অটো করে চলে আসি যেখানে যাবার। এই যে আমাদের সোনা দেখো ঘুমাচ্ছে, মানে যখন কোলে নিয়েছিলাম তখন ঘুমায়নি, কিন্তু কোলে নিয়ে দোল দেওয়ার পরও ঘুমিয়ে পড়েছে। তারপরে দিদিভাই কোল্ড ড্রিঙ্কস ছিল, সেটা খেয়েই খেতে বসে যায়। করেছিল লুচি আর ঘুগনি, আর মিষ্টি ছিল, কিন্তু আমি না ঘুগনির সাথে বেশি তোমার মুড়িটাই পছন্দ করি, তো ওই জন্য লুচি খাওয়ার পরও মুড়ি খেয়েছিলাম। আর এখানে তোমরা আমার আউটফিটটা দেখলে ফুল, আর দেখো কত সুন্দর লাগছে। আর এবছর না আমি এই চুড়িদারগুলোই দুটো নিয়েছি, তো একটা ইয়েলো একটা পিঙ্ক, তোমরা দেখেছো বেশিরভাগ ভিডিওতে। তো আমার খুবই পছন্দের এই দুটো চুড়িদার। আর এখানে দেখো আমার বোন ছবি তুলছে, দেখেছো, মানে দেখো ছবি তোলার আর্ট। ও দিদিভাইয়ের কোলের ওপর হুমড়ি খেয়ে বসে আমার ছবি তুলে দিচ্ছে। আর এখানে দাদাভাই ডেকোরেশন করছে, কারণ আমার দাদাভাইয়ের ছেলের অন্নপ্রাশন ছিল সেদিন। আর এখানে দেখো আমি আমার দিদিভাইকে সাজিয়ে দিচ্ছি। আর জানো তো, আমি যতক্ষণ ওকে সাজিয়ে দিই ও নিজেও স্যাটিসফাই হয় না। আর আমারও না মনে হয়, ও নিজে সাজলে মনে হয় যেন এটা কম ওটা কম, আমারও মনে হয়। ও বেশি সাজতে পছন্দও করে না, আর যেখানে আমি থাকি সেখানে আমি ওকে সাজিয়ে দিই। হয়তো খুব কম এক আধবার হয়তো আমি ওকে সাজিয়ে দিতে পারিনি, সেটা সময়ের জন্য, কিন্তু যত বিয়ে যাই হোক আমি ওকে সাজিয়ে দিই। আর এখানে দেখো বসার ছিঁড়ি দেখেছো, ওর সাথে আমার বন্ডিংটা না একদম অন্য লেভেলে। ও আমার মানে দিদিভাইয়ের সাথে আর আমার ছোটদার সাথে, তোমরা পিকনিকের ভিডিওটা যারা যারা দেখেছো জানো, মানে আমরা একসাথে থাকলে তো মজা হই হুল্লোড় মারপিট সব হবে। আর এখানে আমি দাদাভাই আমার দিদিভাই বেরিয়েছিলাম, যাওয়ার কথা ছিল ওরা দাদাভাইয়ের, কিন্তু যেহেতু আমি চলে গেছিলাম ওই জন্য ও আমাকে টানতে টানতে নিয়ে গেছে। আর এখানে কেকগুলো দেখো কত সুন্দর, মানে সব কটা কেকই মনে হচ্ছিলো নিয়ে নিই, এত পছন্দ হচ্ছিলো। কিন্তু যেহেতু সব কটা নিই, তো যেটা আমি হাত দিয়ে দেখালাম ওটাই নিয়েছিলাম কেকটা। কিন্তু ওখানের মধ্যে আমার একটা হোয়াইট কালারের কেক ছিল, ওটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু হোয়াইটটা আমরা নিইনি, আমরা একটু কালারফুল দেখে পার্পল কালারের ওটাই নিয়েছিলাম। আর এখানে সব সাজানো হচ্ছে, দিদিভাই আর আমার ছোটো পিসি মিলে সাজিয়ে দিচ্ছিলো। তো এখানে আমি একদম সামনে বসে নিয়েছি সিটটা, কারণ আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার ছিল, তো ওই দায়িত্বটা আমিই নিয়েছিলাম। আমার দাদাভাইয়ের ছেলের নাম বলে রাখি অরুণাভ। আর এখানে দেখো ওকে আশীর্বাদ অনেকজন করেছিল, তো যদি সবার ক্লিপটা দিতাম তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত, ওর জন্য আমি বেছে বেছে কয়েকজনের ক্লিপ দিয়েছি। এখানে যার আশীর্বাদটা দেখালাম সেটা আমার পিসমশাই, তারপর আমার পিসি করে, তাই এখানে আমার পিসি আশীর্বাদ করছে ওকে। তো তারপর আমার ঠাম্মাও আশীর্বাদ করার। এখানে না ওর প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছিলো, যেহেতু ঘুমের টাইমে এই জিনিসটা করা হচ্ছিলো, তো ভাত খাওয়ানোর যেটা, তো ওর জন্য না ঘুমিয়ে পড়ছিল। এখানে সবাই মিলে ওকে জাগিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিলো। তো তারপরে আমার পিসির পর বৌমনির বাড়ির একজন আশীর্বাদ করেছিল, সে দিয়েছিল দেখো 4টে রুপোর কয়েন দিয়েছিল। তো তারপরেই আমার ঠাম্মা বসে যায় আশীর্বাদ করার জন্য। তো তার মিডিলে অনেকজন ছিল, কিন্তু ওই যে বললাম ক্লিপ নেওয়া হয়নি অত। পরেই ওকে পায়েস খাওয়ানো শুরু হয়ে যায়। আর এখানে দেখো এত ঘুম পাচ্ছে, পায়েসটা যদিও বা খাবে, কিন্তু তারপরে ভাত খাওয়ানোর টাইমে পুরোই ঘুমিয়ে পড়বে, ওকে তোলাই যাবে না একদম। তো এখানে ভাতটা আমার পিসি দিয়ে দিচ্ছে একটু একটু করে কেটে, কারণ যেহেতু ওর মামা অত তো বুঝতে পারে না, তো ওই জন্য আমার পিসি হাতে দিয়ে দিচ্ছিলো সব কটা অল্প অল্প করে কেটে। তো এরপরে ওকে খাওয়াবে, কিন্তু ও দেখো একদম ঘুমিয়ে কাঁদা। আমার বৌমুনি প্লাস আমার দাদা ভাই, মানে ওর বাবা মা সবাই, ওর মামা, আমরা সবাই অনেক আওয়াজ করা হয়েছিল, কিন্তু তারপরেও জানো তোর ঘুম একদম ভাঙছিল না, মানে ও পুরো ঘুমিয়ে পড়েছে। ওর মালাটাও আমরা খুলে দেবো, কিন্তু ওর একদমই ঘুম কাটবে না, কারণ ওর আগেই বললাম যে আমি, ওর এটা পুরো ঘুমের টাইম ছিল। আর ওর যেহেতু এত ঠান্ডা না, মানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছিলো, তাও ও ঘুম থেকে উঠছিল না। লাস্টে তো ও একদম ঘাড় নেড়ে বলবে না 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 আমি আর খাবোই না।
এই যে এখানেই ও বলবে যে না আমি আর খাবো না, মানে এত মুখের সামনে ধরা হচ্ছে। আর দেখো ঘুমিয়ে কাঁদা, আমার বৌমনি ঘুম ভাঙানোর চেষ্টা করলো, দাদাভাই বসে রয়েছে, সবাই সবাই, কিন্তু ও ঘুম থেকে উঠবেই না। দেখেছো, না না না, ও নিজেই বলেছিল। তো তারপরে না ওকে আর জোর করা হয়নি, যেহেতু পায়েসটা খাওয়ানো হয়েছিল আর মুখে একটুখানি ভাত ধরা হয়েছিল, তো সবাই বলে এতেই হবে। আর এর আগে মানে আমার দাদাভাইয়ের বাড়িতে সমস্ত রিচুয়ালস হয়ে গেছিলো ছোটো করে, তো এটা বৌমনিদের বাড়িতে অনেক বড় করে হয়, আমরা সবাই ফ্যামিলির সবাই গেছিলাম। তো এরপরই সেই মুহূর্ত চলে আসে। দেখো এখানে মানে আমি আমার দাদাভাইয়ের ছেলের মালা টালা সব পরে নিয়েছি, আর ওর থালার ওখানেই আমি বসে পড়েছিলাম। তো মেন আমি দেখতে চাইছিলাম যে আমাকে এরকম বেশে ঠিক কেমন লাগবে। দেখো একদিন না একদিন তো আমাকেও বসতে হবে, ঠিক আছে, এরকম আইবুড়ো ভাত খেতে মালা টালা দিয়ে যদি কেউ দেয়। তো ওটাই আমি দেখছিলাম। তো তারপরে ওখানে অনেক হাসাহাসি মজা হয়েছে। আমার এখনও আইবুড়ো ভাত শুরু হয়নি, যেটা মেন কথা। তো তারপরে খেতে বসে যাই, খাওয়া দাওয়া হয়, অনেকটা বেলা হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে করতে, সিম্পল একদম রাখা হয়েছিল। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, তো ওই জন্য আমি চাটনি পাঁপড়টা খেয়েছিলাম, কিন্তু মিষ্টি দই ওগুলো কিছুই খাইনি। তো এগুলো এই যে দেখতে পাচ্ছ আমার মহারানী খাচ্ছে। তো এই অবধি ভিডিওটা কেমন লাগলো জানিও, আর চলো টাটা বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব।